এই প্রচণ্ড গরমে একদমই তেল মশলা ঝাল বেশি খেতে ভালো লাগে না, তো পাতলা করে আমি বাটা মাছের ঝোল বানাবো। তো প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভাজার জন্য দেখো এখানে কড়াইটা আমার বেশ সুন্দর গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে উল্টে দিব। দেখো মাছগুলো এক পিঠ আমার অলরেডি ভাজা হয়ে গেছে, যেহেতু তেলটা বেশ ভালো মতন গরম ছিল তো বেশি সময় লাগেনি। মাছগুলো দুই পিঠই বেশ সুন্দর করে ভাজা করে নেব। তো যেহেতু বাটা মাছ তো একটু কড়া করেই ভাজা ভাজা করবো, না তো মাছগুলো একদম নরম লাগে খেতে। তো দুই পিঠে আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসছে। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে নামিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিব ফোড়ন। তো ফোড়নের জন্য আমি তার আগে কিছুটা বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে, বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি অল্প কালো জিরে ফোড়ন দিয়ে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। যেহেতু আলুটা আমি হালকা হালকা এখনও পুরো ভাজা হয়নি, আলুর সাথে একবারে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি। এতে করে কি হবে, আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে যাবে আর সময়ও কম লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে, এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে মশলা, আদা আর জিরা, ধনিয়া আর অল্প পেঁয়াজ আছে একসাথে, আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, চিনি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যতক্ষণ তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। এতে করে কি হবে, আলুগুলো যে দেওয়া আছে আলুগুলো একদম অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। মশলাটা বেশ অনেকটাই কষানো হয়ে গেছে, এখন আরেকটু শুকনো শুকনো করে নেবো, কিন্তু তার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে স্বাদটা অনেকটাই ব্যালেন্স হয়, লবণ আর ঝালের যে পরিমাণটা থাকে সেটা। আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো জল। মশলাটা যত সুন্দর করে কষানো হবে সবজিটা খেতে ততটাই ভালো লাগে। তো এখানে যেহেতু সব কিছু কাঁচা মশলা ব্যবহার করা আছে, তো একটু ভালো মতন কষালে এর থেকে সুন্দর লাগে, ভালো লাগে খেতে। আর এখানে দেখো পরিমাণ মতো আমি জল দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর মাছগুলো। বেগুন আর মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে বয়েল করে নেব। এখন দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু পুরোটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো এর মধ্যে আমি আলাদা করে গরম মশলা বা অন্য কিছু আমি দেবো না। তো গরমের মধ্যে হালকা পাতলা ঝোলই খেতে ভীষণ ভালো লাগে। এখন সবজিটা আমি নামিয়ে নিয়েছি।